হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ বৃহস্পতিবার সকালবেলা, তো সকাল মানেই কিন্তু আমাদের রান্নার জোগাড়টা বেশি তাড়াতাড়ি করে করতে হয়, যেহেতু ছেলের স্কুল আছে, বরের কাজ আছে, সব মিলেই কিন্তু আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো সেরকমটাই দেখো, আজকে ছিল বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু নিরামিষ রান্নাটা হয়। বিশেষ করে নিরামিষ রান্নাটা সবাই খায় না, শুধুমাত্র আমাদের বাড়িতে মাই খায়। কিন্তু আজকে নিরামিষটা হয়েছিল। দেখো, গাছের কুমড়ো শাক কেটেছিল আগের দিনে, তো সেই কুমড়ো শাকের তরকারি হয়েছে। স্নান টান করে জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি ছাদে, যেহেতু আজকে রোদ বেরোয়নি, মেঘলা ওয়েদার, সেই জন্য নিচে জামা কাপড়গুলো দিলে না শোকাতে চাই না। তো সেই জন্য কিন্তু ছাদে দিলে একটু যদিও শোকায়, সেই জন্য হচ্ছে ছাদেই দিলাম। আর এখন তো যেহেতু বর্ষাকাল, এখনও কাটেনি, বৃষ্টি কিন্তু প্রায় ঘন ঘন কিন্তু হচ্ছে। আজকে বৃহস্পতিবার, আমাদের ছেলেদের স্কুল ছুটি থাকে, তো ও বাড়িতেই আছে। আর আমার কিন্তু এখন ছাদে দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলে এখন দেখো নিচ থেকে ক্লিপগুলো এনে দিল, তো নিয়ে এসে কিন্তু ও নিজেই দেওয়ার চেষ্টা করছে, যেটা মানে হাত পাচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি। এখন বাজে 11টা 10। তো আমি জামা কাপড়গুলো এইমাত্র ছাদ থেকে মেলে আনলাম। তো আমার ছেলের বায়না দেখো, পড়াশোনা করে উঠেই এবার ওকে এই ক্লেটা দিতে হবে। তো এর আগে এক প্যাকেট দিয়েছিলাম, তো সেটা নষ্ট করেছে, মানে এটা সেটা বানাতে বানাতে। তো এবার হচ্ছে এইটা চাই। কিছু তো বানাতে পারে না, খালি সব কিছু নষ্ট করে দেয়। কিছু বানাতে পারবে? কি? খালি তো নষ্টই করো। কি করছিস? ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে তারপর আমি এসেছি ওপরে। তো কিছুদিন ধরেই কিন্তু ভাবছিলাম কবে করব, তো করাই হচ্ছিল না। তো হচ্ছে আমার ওই ঘরের ফার্নিচারগুলো আর হচ্ছে ঝুল পড়েছে ঘরে অল্প অল্প, সেগুলোই ভাবছিলাম ঝেড়ে নেব। তো হচ্ছে কি, সব সময় মনে থাকলেও না মন যায় না যে করি। তো আজকে কিন্তু আমার এনার্জি লেগেই গেছে, মানে করবোই, সেরমটাই ভেবেছিলাম। তো এমনিতেই কিন্তু আমি অল্প ঝুল পড়লেই কিন্তু সবসময়ই ঝেড়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ফার্নিচারগুলো তো সবসময় হয়ে ওঠে না। তো আজকে কিন্তু সব ফার্নিচারগুলোও কিন্তু আমি পুছে নিয়েছিলাম। তো প্রথমেই দেখো, আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর এই যে সামনে একটা ফুলদানি আছে সেটাও হালকা করে ঝেড়ে নিয়েছিলাম। আর এই মাস যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসে রান্না পুজোতে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, তখন কিন্তু ফুলদানিগুলো একেবারে সব ধুয়ে নেব। তো ওদিকের কাজ সেরে তারপরে চলে আসলাম কুলারটা। তো কুলারটাতেও দেখছি খুব নোংরা পড়েছে, আর ওই ফাঁক ফাঁকগুলো দিয়ে যে নোংরা ছিল না, সেগুলোই একটা কাপড় নিয়ে সেগুলোও পরিষ্কার করে নিলাম। তো নেবার পর তারপরে এবার হবে খাটটা। তো খাটটাও দেখো অল্প কলেন নিয়ে নিচ্ছিলাম, তো কলেন দিয়েই এখন পরিষ্কার করে নেবো। ফাঁকে ফাঁকেও হচ্ছে খাটের নোংরা জমে গেছে, সেই খাটের জন্য হচ্ছে দেখো ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে আমি লেবু গাছের দিকে ভালো করে লক্ষ্য করছি কোথাও লেবু আছে কিনা। তারপরেই দেখতে পেলাম যে এই যে দেখো একটা লেবু পেকে আছে, তো লেবুটা আর কি তুলে নিলাম। আর লেবুটা দিয়ে কী করবো বলি চলো। তো দুদিন ধরেই এই দুধটা আছে ফ্রিজে, তো সেই দুধটা হচ্ছে আমি এখন ছানাটা কাটিয়ে নেব, তো সেই জন্য কিন্তু লেবুর প্রয়োজন। তো ভাবলাম লেবু নেই, সেই জন্য কালকে কিন্তু কাটানো হয়নি ছানাটা। তো আজকে সেই জন্য ভাবলাম একবার লেবু গাছে দেখেই আসি। তো দেখার পর কিন্তু এই লেবুটার লক্ষ্য পড়লো। তো দেখো এখন লেবুটা কিন্তু আমি তুলে এনে প্রথমে কেটে নিচ্ছিলাম, আর একদিকে কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু লেবুর রসটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিন্তু ছানাটা যেটা বেরোবে সেটা কিন্তু খেয়ে নেব। আর যেহেতু একটু লেবু বেশি হয়ে গেছে, সেই জন্য টক হয়ে গিয়েছে। বিকেলবেলায় ঘুম থেকে উঠেই এবার আমি দেখো বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে এই যে কাঁথাটা গুছিয়ে নিচ্ছিলাম। বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু কাঁথা গায়ে দিয়ে আর তার উপরে হালকা করে পাখা চালিয়ে দিতে ঘুম দিতে একদম বেশ লাগার। আগে কিন্তু টানা ঘুম দিয়ে একদম উঠলাম। তো উঠেই এই যে দেখো কাঁথাগুলো এখন প্রথমে গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করছি আবার কিন্তু একটা নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও।